যে কোনো জিনিসের বিষয়ে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। তো আমাদের সমাজে কিছু প্রচলিত কথা আছে, দেখা যাচ্ছে যে কোরআনে এই বিষয়ে নির্দেশনা দেওয়া আছে যে বাবা মা হচ্ছে যে একটা শ্রদ্ধের জায়গা। হ্যাঁ, তাদেরকে এমন কোনো কথা বলা যাবে না যাতে তারা শব্দটা গ্রহণ করে। আবার এখানে বলা আছে যে তোমরা ওই সমস্ত পিতামাতাকে অভিভাবক হিসেবে গ্রহণ করো না যদি তারা আল্লাহর পরিপন্থী কোনো হুকুম জারি করে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে দুটা কিন্তু ভারসাম্যের কথা বলা আছে, দুই জায়গায় দুই ধরনের কথা বলা আছে। তো এখন হচ্ছে যে আর একটা কথা আছে যে বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত, এটা প্রচলিত একটা আমাদের সমাজে কথা। তাহলে আর কিছু কথা আছে যে বাবা মা যাই করুক, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন যাই করুক না কেন বাবা, ঠিক আছে। তো ইসলাম তো এখানে দেখা যাচ্ছে যে এই ধরনের পারমিশন দিয়েছে কিনা যে বাবা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবে তবু বাবা তাকে মানতে হবে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। তাহলে এটা কি ভারসাম্য হবে সেক্ষেত্রে? আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু আপনি সুন্দরভাবে ভারসাম্যের ব্যাপারটা বলছেন। আল্লাহ তাআলা এমনভাবে বলেছেন যে তোমাদের পিতামাতা যদি বৃদ্ধ হয়, দুর্বল হয়, তাদেরকে তোমরা টেক কেয়ার করবে, তারা যেন শব্দ না করে তোমাদের আচরণে, তোমাদের কথায়। হ্যাঁ, তারপরে মায়ের অবদান বলা হয়েছে, মা এই করেন, এটা আল্লাহ কিন্তু মনে করাই দিয়েছেন। আবার বলা হয়েছে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, আমি যেমন সগীর ছিলাম, দুর্বল অবস্থায় ছিলাম, আমাকে যেমন তারা রহম করেছিল এরকমভাবে রহম করো। হ্যাঁ, এই আল্লাহ তুমি তাদেরকে রহম করো, দোয়া শিখাইছেন আল্লাহ। সেই বাবা মা আবার যদি আল্লাহর হুকুম পরিপন্থী কোনো আদেশ দেয়, আল্লাহ বলছেন যে এটার অনুকূলে আমি কোনো সনদ নাজেল করি নাই, তখন তাদের কথা শুনবা না। শিরিক করতে আদেশ দেয়, কুফর করতে আদেশ দেয়, অন্যায় করতে আদেশ দেয়, তাদের কথা শুনবা না। আমি নূরের প্রশ্ন হচ্ছে যে বাবা মা যদি অন্যায় করে, হ্যাঁ বাবা মুরব্বী মানুষ, কোনো কথা বলা যাবে না, কোনো প্রতিবাদ করা যাবে না, সেটা কি ঠিক? না। অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়, সাদা কালো, সত্য মিথ্যা, এই যে সত্য এবং মিথ্যাকে আলাদা করার জন্যই কিন্তু ইসলামের আগমন। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার আলাদাকারী। আল্লাহ নিজেই কোরআনে বলছেন যে আমি সত্য দিয়ে মিথ্যার মস্তকে আঘাত করি, অতঃপর মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন, এত বিশাল সৈন্যবাহিনী, প্রায় 10,000 সৈন্যবাহিনী নিয়ে তিনি মক্কা অবরোধ করলেন, অভিযান করলেন। তিনি কাবা ঘরে ঢুকছেন, এই টাইমে আয়াত নাজেল হচ্ছে জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক এবং বাতিল, যে সত্য যখন এসেছে মিথ্যা বিতাড়িত হতেই হবে। তাহলে সত্য মিথ্যার এই দ্বন্দ্ব, ধর্ম অধর্মের এই লড়াই চিরন্তন, শাশ্বত, সনাতন। এখানে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো আপোষ নাই। বাবা হলেই যে আপনি তাকে ছেড়ে দিবেন, নো। প্রক্রিয়া ভিন্ন হতে পারে। যে আব্বা এটা কিন্তু অন্যায় হচ্ছে, আব্বা যদি আপনাকে বাধ্য করেন যে তোরে চাকরিতে পড়ালেখা করাইছি, চাকরি কত ঘুষ খাবি না কেন, আমি জমি কিনতে হবে, বাড়ি করতে হবে, সবাই ঘুষ খায়, তুমি ঘুষ খাবা না কেন? দুনিয়া যে তালে চলে সেই তালে চলো, তোমাকে ভালো মানুষ হইতে কইছে কেডা? আপনি সুন্দরভাবে ভদ্রভাবে বাবাকে বল, বাবা আমার পক্ষে সম্ভব নয়, আমি ঘুষ খাবো না, আল্লাহ নিষেধ করেছেন। আপনি পরিশ্রমের পরিমাণ বাড়িয়ে দিন, সমস্যা নেই। কিন্তু বাবা বলেই অন্যায় করবেন, সে অন্যায়ের আপনি মুখ বুজে সহ্য করবেন, সেটা কিন্তু হবে না। সেটা প্রোটেস্টের ভাষা হতে পারে অন্য, বিনয়ের সঙ্গে, ভদ্রতার সঙ্গে, যেহেতু আপনার বাবা। অপরাধের মাত্রা বিবেচনা করে বাবা যদি এমন অপরাধ করতে যান, আল্লাহ না খাস্তা, আল্লাহ না করে, আস্তাগফিরুল্লাহ, যদি এমন অপরাধ করতে যান যেটা ডাইরেক্ট আল্লাহর শরীয়তের লঙ্ঘন হয়ে যাচ্ছে, ডাইরেক্ট রাষ্ট্রের আইনের লঙ্ঘন হয়ে যাচ্ছে, এমন কোনো অপরাধ যদি করতে যান, যেমন ডাকাতি, তাহলে সেখানে শক্তি প্রয়োগ করা ছাড়া আর উপায় থাকে না। যে না, আপনি ডাকাতি করতে পারেন না, দরকার হলে আপনাকে পুলিশে দেব, তবুও আপনি ডাকাতি বন্ধ করতে হবে।
তো সেটা হচ্ছে মাত্রা মোতাবেক। কিন্তু আপনি যে বললেন যে বাবা যা অন্যায় করবে, অন্যায় বললে সব মুভ নো, বাবা হলেও অন্যায় করলে অন্যায়ের কথা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, সেটা প্রক্রিয়া ভিন্ন হতে পারে যেহেতু বাবা। আর আল্লাহ যখন শাস্তি দিবেন তখন বাপ বেটা কিছুই দেখবেন না। এই জন্যে বাবাদেরও কিন্তু সাবধান থাকতে হবে। উনি বাবা হয়েছেন বলেই সব কিছু করার প্রায়োরিটি, অথরিটি, অধিকার পেয়ে গেলেন, বিষয়টা কিন্তু তা নয়।